আসসালামু আলাইকুম। তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমরা অনেকেই তোমাদের গ্রুপটা পরিবর্তন করতে চাও। তো আমি বলে নিচ্ছি আগে থেকেই, তোমাদের গ্রুপ পরিবর্তন আবেদন কিন্তু কিছু কিছু বোর্ডে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ পরিবর্তন আবেদন বলতে, দেখো তুমি এখন যে বিভাগে আসো ওই বিভাগে তুমি থাকতে চাচ্ছ না। ধরো তুমি সায়েন্সে আসো, এখন তুমি মনে করতেছো না আমার সায়েন্স একটু কঠিন লাগতেছে, আমি এটা পারবো না। কারণ কলেজে উঠলে পোলাপান পড়াশোনা কম করে, যে কারণে পোলাপান সায়েন্স নিতে চায় না খুব একটা। তবুও যদি ভুলবশত কেউ নিয়ে বসো, তাহলে তোমাদের সায়েন্স থেকে আর্টসে কিংবা সায়েন্স থেকে কমার্সে যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে? এই সুযোগ কিন্তু সব সময় আসবে না। এই সুযোগ একবার গেলে আর ফিরে আসে না। সুতরাং এখনই তোমার যা করার, এখনই যা ভাবার ভেবে তোমার কাজ সম্পন্ন করতে হবে। তুমি যদি কমার্সে থাকো, যদি তোমার কমার্স সহজ না লাগে, যদি কঠিন লাগে, তাহলে সেখানে তোমার কমার্স থেকে আর্টসে আসার সুযোগ আছে। এখন কথা হচ্ছে তোমরা কারা কারা এই যে আবেদনটা করতে পারবা এবং কোথায় গিয়ে করতে হবে। দেখো ইতিমধ্যে কিন্তু ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ডে ইতিমধ্যেই গ্রুপ পরিবর্তনের জন্য তারা নোটিশ প্রকাশ করে দিয়েছে। যে এইখানে ঢাকা বোর্ডের ক্ষেত্রে এখানেও তারা নোটিশ প্রকাশ করছে। এই যে এইচএসসি কর্নারে গেলে তোমরা পাবা সেই নোটিশটা, এবং রাজশাহী বোর্ডেও প্রকাশ করে দিয়েছে। এবং তোমাদের যশোর বোর্ডে যারা আছো তাদেরও কিন্তু নোটিশ প্রকাশ করে দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে আবেদন চলতেছে। তোমাদের এখানে করণীয় কি দেখো, এখানে ক্লিয়ারলি রাজশাহী বোর্ডের এখানে বলে দিছে, তবে সব বোর্ডের ক্ষেত্রেই সেম। ঠিক আছে? এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে উক্ত কার্যক্রম সম্পন্ন করবে। অর্থাৎ তোমাদের কিছু নিজে 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 কিছুই করার দরকার নেই, কোথাও আবেদন করারও দরকার নেই। তোমরা কি করবা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবা, তার মানে তোমাদের কলেজে যাবা। কলেজে গিয়ে কম্পিউটার অপারেটরদের সাথে তাদেরকে বলতে হবে আমার এই কাজ করা লাগবে, আমি বিভাগ পরিবর্তন করতে চাই কিংবা গ্রুপ চেঞ্জ করতে চাই। সেখানে রাজশাহী বোর্ডের জন্য এখানে প্রতিটা বিষয় পরিবর্তনের জন্য 250 টাকা নেওয়া হবে। এবং গ্রুপ পরিবর্তন, যেটা বিভাগ পরিবর্তন বলে, তার মানে তুমি সায়েন্স থেকে আর্টসে যেতে চাচ্ছ কিংবা কমার্স থেকে আর্টসে যেতে চাচ্ছ, এই যে গ্রুপ বা বিভাগ পরিবর্তনের জন্য এখানে ধরা হচ্ছে 500 টাকা। এখানে কথা হচ্ছে ঢাকা বোর্ডের ক্ষেত্রে কিন্তু এটা 700 টাকা মেবি হইতে পারে, 700 টাকা কিংবা 200 টাকা। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। তোমরা কলেজে গেলেই তোমরা বুঝতে পারবে। আমি আর এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি না সেটা কয় টাকা, তবে তোমার 500-700 টাকার ভিতরেই হয়ে যাবে গ্রুপ বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে। এখন বর্তমানে কিন্তু কাদের আবেদন চলছে দেখো, ঢাকা বোর্ডের, যশোর বোর্ডের আর রাজশাহী বোর্ডের। খুব দ্রুত এই মাসের ভিতরেই সকল বোর্ড কিন্তু এই গ্রুপ বা সাবজেক্ট পরিবর্তন এবং বিভাগ পরিবর্তনের জন্য তারা আবেদন গ্রহণ করা শুরু করবে। আর তোমরা তো অনেকেই জানো যে তোমাদের কলেজে ছুটি। তো ছুটি মানে কি, ছুটি মানে তোমাদের কলেজের যে মানে তোমাদের ক্লাসের কার্যক্রমটা চলবে না, ক্লাস চলবে না, কিন্তু তাদের যে অফিস রুমের যে কার্যক্রম, কম্পিউটার অপারেটরদের তাদের কিন্তু কার্যক্রম চলবে। সুতরাং তোমরা কলেজে যাবা, গিয়ে তোমরা এই কাজটা সম্পন্ন করে আনবা। তোমরা ভেবো না যে তোমাদের কলেজ চলতেছে না। ওকে? দেখো এখানে কলেজ যদি না চলতো তাহলে এখানে বলতো না আগামী 20শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, তাহলে তো ছুটির ভিতরেই পড়ে গেল। তাহলে এই যে নোটিশ প্রকাশ করার তো কোনো মানে হয় না। সুতরাং তোমাদের কলেজ না খুললেও, কলেজ যদিও বন্ধ থাকে, ক্লাস না চলে, তবে তোমাদের কম্পিউটার অপারেটর যারা আছে তারা কিন্তু নিয়মিত তাদের কার্যক্রম করে যাচ্ছে। ওকে? তোমরা যে কলেজে তোমরা বলবা যে আমি গ্রুপ পরিবর্তন করতে চাই কিংবা বিভাগ পরিবর্তন করতে চাই, এখন আমার কি করা লাগবে। ওরা বলবে, বলে দিলে ওইভাবে তুমি সহজেই গ্রুপ বা বিভাগ চেঞ্জ করতে পারবে।